স্বাধীনতার বিজয় মাল্য গলায় করে আজ তোমার চোখে জল ধরছে মা। কেন মা কেন? স্বার্থরেশী মূর্খ সন্তানেরা তোমার সর্বাঙ্গে ক্ষত চিহ্ন এঁকে দিয়েছে। তোমার সোনার অঙ্গ খণ্ড বিখণ্ডিত করতে চাইছে, তাই বুঝি তুমি কাঁদছ? ভয় নেই বা ভয় নেই, তোমার অখণ্ডতা রক্ষায় আমরা আমার ঝাঁপিয়ে পড়বো দেশের স্বাধীনতার যুদ্ধে। আমার নতুন স্বাধীনতা যুদ্ধে আহ্বান জানাবো শহীদ হওয়া বীর বিপ্লবীদের। আর একবার এসো তো তুমি। আমি তোমায় ভালোবাসি। নেতাজি সুভাষ চন্দ্র বোস। ক্ষুদিরাম, তুমি তোমার বোমা নিয়ে ছুটে যাও দেশীয় শত্রুদের মুখ লক্ষ্য করে। দুর্গা মগির কান্তার মরু দুস্তর পার পার হয়ে লজ্জাবতী অনেক ফুল তুলে নিয়ে আসবি। পূজা মণ্ডপকে সুন্দর করে সাজাইয়ে দিতে হবে। বাবুজি আর স্বাধীনতার পতাকা তুলবে মাঠে। তারপর আমাদের সবাইকে সেই গানটা গাইতে হবে। সেই গানটা বাবুজি আমাদের পই পই করে শিখাই দিচ্ছে। সেই গানটা ওঠো গো ভারত লক্ষ্মী, তো আদি জগৎ জনপূজা। ওঠো গো ভারত লক্ষ্মী, তো আদি জগৎ জনপূজা। দুঃখ দৈন্য সন্ন্যাসী, তুলিত ভারত লজ্জা। ওঠো গো ভারত লক্ষ্মী, তো আদি জগৎ জনপূজা। ওঠো গো ভারত দেখি তোর কচুরে কি লুকিয়ে রেখেছিস? কিছু নয় বাবু, কিছু নয়। চুরির মা ওয়াগন ভেঙে চাল চুরি করেছিস? নাই বাবা, নাই। আমরা গরিব ছোট জাত হতে পারি, কিন্তু
এত বড় অপমান! অপমান! ওরা আমাদের মেয়ে বাড়িতে হাত টানাটানি করলে আর কথা দিতে গেলে বলবি অপমান করে দিলে। ওর সামনে কথা বল মামা। আরে তুই তোর মুখটা সামনে রাখ বাবু। আমরা তোকে সম্মান দেবো, বাবু বলে প্রণাম করবো, আর এমন যদি কাজ করিস তাহলে কার মেরে আজ আমি কিছু বলবো না মামলো, তবে আবার আমি আসবো। আর আজকের এই অপমানের কথা নিতে তোদের এই সারা বস্তি আমি বোমা মেরে উড়িয়ে দেবো। আমরা যে তোমাদের ভোটটা দিয়ে এমএলএ পদে তুলে দিয়েছি, আমরা গুলি না মারলে তাহলে কে ভোট দিয়েছিস বলে কি তারা কিনে নিস? ভাই দিদিভাই তবে কি জানিছি এখন তোরা দেশের এমএলএ হতে রাজা হতে তাই যখন খুশি তোরা আসবি আর মুখে মাথা গুলোকে পেয়ে নিয়ে যাবি। সর্দার বাবা, ওকে উঠছে সেখানে সর্দার বাবা। এই সর্দারটা আমার হাত ধরে টানাটানি করেছে। বিলিতি কুত্তায় ছিলে কোনো ঘুষ লাইনে বেঠি মনে রাখবে আমি মাখন সর্দার বটে। এই 10 গায়ের সন্তান করা বস্তির বাচ্চা থেকে জোয়ান বুড়া মারাত আমাকে সর্দার বলে মান্ডি করে আর একটা হুঙ্কারে 5,000 সন্তান মুন্ডা চুকিয়েছে তোর শরীর তাকে একদম টুকরা টুকরা করে দিল। তুই আসলে না কত খাতা? আমি এই মেয়ে তুচ্ছ সন্তানগুলির ভাই রঞ্জন গাঙ্গুলি। তোদের আমরা সহজে ছাড়বো না, কিছুতেই না। হ্যাঁ, তোরা 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 সবাই চোর, তোদের বস্তির সবাই চোর। গুলি করে তোর মাথার গুলি উড়িয়ে ফেলে দেবো। আপনি এসেছেন স্যার, আপনি এসেছেন। আর একটু দেরি হলেই এই ছোট লোকগুলো আমাকে একদম মেরে ফেলতো। আর রাতে ওয়াগন থেকে এরাই চাল চুরি করেছে। আমার কাছে সন্দেহ আর সেই জন্যই তদন্ত করতে আমি এই কথাই রাখছিলাম। এই রাজকের বল বল কোথায় গেছিস কাল? বিশ্বাস করুন বাবু, আমি কাজ চুরি করি না। তবে এ চলো ওই প্রমাণ খুঁজতে আপনাকে বেশি দূর যেতে হবে না। দেখুন, ওই মেয়েটার পিছনে লুকানো আছে সরকারি চাল। দেরি করছেন কেন? ওই চালগুলো বাড়ি থেকে খুলে ফেলে দেন। নাই গো বাবু, নাই। এগুলো চাল নাই আছে। আমার শরীরে কখনোতে হাত দিবি নাই বাবু। সরকারি চাল। নাই বাবু, নাই। চোর সন্দেহে প্রকাশ্য দিবালোকে এক সমাজসেবী আর এক পুলিশ কর্মী এক যুবতীর আঁচল থেকে উদ্ধার করেছে সরকারি চালের পরিবর্তে এক উচ্চ খোর। এটা হবে সংবাদপত্রের কালকে আমার ফার্স্ট হেডলাইন। এক সাংবাদিকের উপর আইন রক্ষকে অন্যায় হামলা, এটা হবে সংবাদপত্রের আমার সেকেন্ড হেডলাইন। আমি জানতাম না যে এগুলো ফুল নয়, ওগুলো এদেশে ফুলের মতো নারীদের ফুলন্বিত লজ্জা। বাবুজি, আমি যে বাবুজি। তুই আর কালিস নে। আঁচলে তুলে রাখ, এগুলো দিয়ে আমি কাল আমি করবো স্বাধীনতার পূজা। এখন দেখি ভারত মাতার পূজা হবে বাবুজি। দানবের পর্ষে ফুলের কখনো জাত চাই। ওই ফুল দে
স্বাধীনতার পূজা আর স্বাধীনতার যুবকাটে বলে হওয়া মাতৃভক্তি সৈনিক, তোমরা স্বর্গ থেকে খেয়ে দেখো, মানুষের জন্য যে স্বাধীনতা তোমরা এনে দিয়েছ, সেই স্বাধীনতাকে নিয়ে রাজনীতির ব্যবসা করে চালাচ্ছে এদেশের কিছু স্বার্থন্বেষী অমানুষের দল। এত সাহস আপনার? আপনি আমার দিদি বললেন কে আপনি? আগে আপনি আপনার হায়ার অফিসারের কাছ থেকে জেনে নেবেন উনি কে। আগে আপনি আপনার ডিউটিটা ঠিকঠাক পালন করুন। ওকে ভাই, ওদেরকে অ্যারেস্ট করো। ওদেরকে অ্যারেস্ট করুন এই চরিত্রহীনটাকে। কি আপনি ওদের কথা বলছেন? জানেন উনি কে? উনি এমএলএ সাহেবের ভাই। আরে এমএলএ সাহেবের ভাই বলে ওনাকে অ্যারেস্ট করা যাবে না এমন আইন কিন্তু সংবিধানে নেই। আপনি বড্ড বাড়াবাড়ি করছেন কিন্তু। বাড়াবাড়ি তো আপনারাই করতেছে। আসল চোরকে গ্রেফতার করতে না পেরে এসেছেন এই অসহায় মানুষগুলোকে গ্রেফতার করতে। এরা যদি নির্দোষ হয় তার আসল চোরটা কে? সেটা খুঁজে বের করার দায়িত্ব আপনার। আমার? হ্যাঁ হ্যাঁ আপনার। আগে অ্যারেস্ট করে থানায় নিয়ে যান। ওনাদের অপরাধ প্রকাশ্য দিবালোকে এক মহিলার শ্লীলতাহানি। কিন্তু সাক্ষীটাকে দেবে শুনে। হ্যালো আপনি? আমি? হ্যাঁ হ্যাঁ আপনি। আপনারই চোখের সামনে ঘটেছে রঞ্জন গাঙ্গুলির বর্বরতার দৃশ্য, আর আপনারই জন্য মঙ্গলের কপাল থেকে ঘটেছে আপনারই নৃশংসতার রক্ত। তাই সাক্ষী এবং জবাবদিহি দুটোই আপনাকে দিতে হবে। এসবের প্রমাণ কে দেবে? প্রমাণ আমার এই হাতের ক্যামেরা। আমি আমার এই ক্যামেরায় তোলা ছবিগুলোকে আদালতে গিয়ে পেশ করব এবং বলবো মাননীয় ধর্মাবতার সমাজ বিরোধী কর্তৃক দেশের নির্যাতিত নারীদের লজ্জা হরণের এটাই হলো জীবন্ত প্রমাণ। সালা ভদ্রলোকেরা অন্যায় করলে কত সাক্ষী প্রমাণ দরকার, তবে উহারা শাস্তি পাবে। আর আমরা অন্যায় না করলেও অপরাধী। দারোগাবু, এখন তোমার সাক্ষী আর প্রমাণ দুটোই মিলে গেল তো? নাকি আর প্রমাণের দরকার আছে গো দারোগা বাবু? ওকে আগে উপযুক্ত প্রমাণ সংগ্রহ করি, তারপর তোদেরকে দেখছি। দারোগা বাবু, আসুন আসুন দাঁড়া, অপরাধীকে এতখানি সম্মান দেখানো উচিত না। ওকে সবার সামনে দিয়ে টানতে টানতে থানাতে নিয়ে যান। সবাই স্বাধীন চৌধুরী, রিপোর্টার সত্যবান রায়, এই কুসুমডাঙ্গার বুকে যে আগুন তোমরা জ্বালিয়ে দিলে তা নেভাতে কিন্তু অনেক রক্ত দিতে হবে, অনেক রক্ত দিতে হবে। আমি আবার আসবো, আমি আবার তৈরি হয়ে আসবো। আর তোমরাও তৈরি থেকো। হ্যাঁ যা যা। তৈরি আছি না কেন? তোমার বুকে রক্ত দিয়ে আমি ওই আগুনটা নিভিয়ে দেবো। আমার যে বড় ভয় লাগছে বাবুজি, আমার বড় ভয় লাগছে। ভয়কে জয় করতে শিখবা। গণতান্ত্রিক দেশ এই ভারতবর্ষ আর বর্ণ বৈষম্যে প্রবল অসুখে ভুগছে। রাজনীতির স্বার্থে অধিকাংশ মানুষ তার মনুষ্যত্ব বিসর্জন দিয়ে তারা হচ্ছে এক একটা হিংস্র জানোয়ার। আর ওই সমস্ত মানুষ পশুদের রাজনীতিতে বাঁচতে গেলে আমাদের আমৃত্যু সংগ্রাম করে যেতে হবে। প্রয়োজনে ছিনিয়ে নিতে হবে আমাদের ন্যায্য অধিকার। এরা লড়াই করে কইলাছি বাবুজি, তুমি একবার বললেই আমাদের মধ্যে আমিও বলবো। আইনকে নিজের হাতে তুলে নেওয়া অপরাধ। ওদের বিরুদ্ধে লড়তে হবে ন্যায়ের অস্ত্র দিয়ে, সত্যের অস্ত্র দিয়ে। রিপোর্টার বাবু, সর্বপ্রথম
তোমার রিপোর্টার দিয়ে প্রকাশ করো। দেশের জনগণকে সচেতন করে তোলো রিপোর্টার। সংবাদপত্রের পাতায় পাতায় প্রকাশ করো শাসক গোষ্ঠীর অন্যায় অবিচারের বিপদ। তবে তাই হোক মিস্টার চৌধুরী, দুর্যোধন গাঙ্গুলি আর তার দলীয় নেতাদের সমস্ত গোপন তথ্য আমি জনগণের সামনে পেশ করবো। আজকের খবরগুলো ওই খবরের কাগজে লিখবো তো রিপোর্টার বাবু। শুধু লিখবো না সর্দার, প্রয়োজনে আমি কোর্টে গিয়ে সাক্ষী দিয়ে আসবো। সাক্ষী দিলেও ওরা সাক্ষী পাবেন না। আইন পুলিশ ওদের তো হাতে তুই ঠিক বলেছিস মুরু, ওদের অনেক টিকা বটে, তাই টিকা দিয়ে ওরা ওদের সব দোষ ঢাকিয়ে দিবে। তাই যদি হয় ওদের স্বেচ্ছাচারিতার যোগ্য জবাব দিতে আমরাও তৈরি করবো নতুন সংগঠন। হ্যাঁ, তার যদি প্রয়োজন প্রকৃত শিক্ষা। শিক্ষা হ্যাঁ হ্যাঁ, শিক্ষা। শিক্ষায় তোমাদের ঘুমন্ত চেতনায় আঘাত করে জানবে জ্ঞানের আলো। শিক্ষায় দেবে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রতিবাদের ভাষা। শিখবো বাবুজি, আমরা শিখবো। তোমাদের মতো মানুষকে আমি দেখে দেখে বলছি, জনগণ সারা দেশ আজ খারাপ প্রবঞ্চনা ভরে গেছে। তোমাদের অশিক্ষা এবং অজ্ঞানতার সুযোগ দিয়ে স্বার্থপর মানুষেরা দিনের পর দিন তাদের স্বার্থ সিদ্ধি করে চলেছে, তোমাদের বঞ্চিত করে চলেছে তোমাদের ন্যায্য অধিকার থেকে। তাই বলছি ভাই সব, আর তোমাদের অজ্ঞানতার অন্ধকারের নীতিতে ডুবিয়ে না রেখে তোমরা নিজেরা বাঁচতে, তোমরা তুলে নাও শিক্ষা হাতিয়ার। চৌধুরী মূর্খ সব কাজগুলো আমার বিরুদ্ধে হয়েছে। পানির বাঁধতে কখনো দুর্বার জলস্রোতকে রোধ করা যায় না। তাহলে সাগরের স্রোতকেও রোধ করা যায়। তোমাদের স্বেচ্ছাচারা ব্যভিচার মানুষকে শেখাচ্ছে প্রতিবাদের ভাষা, আর তাই এদেশে নির্যাতিত জনগণ তোমাদের স্বেচ্ছাচারের জবাব দিতে বলে তুলেছে নতুন সংগঠন। নতুন সংগঠন, হ্যাঁ, নতুন সংগঠন। সেই সংগঠনের নেতা হয়ে আমার বিরুদ্ধে চরিত্র দিচ্ছে। আমি জানতে এসছি প্রকাশ্য দিবালোকে কোন এক মহিলা শিরোধারীর অপরাধে পুলিশ রঞ্জনকে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছিল। কেন কেন তুমি রঞ্জনকে ছাড়িয়ে এনেছো? রঞ্জন কোন মহিলার শিরোধারী করবে এ কথা তুমি কি করে ভাবলি? তোমার আমার ভাবটাকে অনেক দূর অতিক্রম করে রঞ্জন আজ এগিয়ে গেছে। বর্তা রঞ্জনের বিরুদ্ধে আজ একাধিক অভিযোগ। কোথাও মদ খেয়ে জনতা শান্তি ভঙ্গ করছে, আবার কখনো পথের মাঝে স্কুল ছাত্রীদের উত্তপ্ত করছে। ওসব অভিযোগ মিথ্যে। স্বাধীনতা সংগ্রামী সত্যবান রায় কোনো মিথ্যে কথা বলে না। বর্তা আর ওটাই তোদের পলিটিক্স, রঞ্জন, ওটাই ওদের পলিটিক্স। এই 3 মাস বাদ ইলেকশন,
নামে মিথ্যে আগে আগে গুজব ছড়িয়ে বেড়াচ্ছে। আসলে জনগণ যাতে আমাকে ভুল বুঝে ভোট না দেয়, বুঝলি? আর সত্যবান রায় ক্যামেরায় তোলা দৃশ্য না এটা মিথ্যা নয় বটা। তাই তো সত্যবান রায়ের সেই ক্যামেরাটাই আগে আমার চাই। তাতে প্রয়োজন হলে সত্যবান রায়ের সংসারটাকে আমি শ্মশান বানাতেও প্রস্তুত। সত্যবান রায়ের সংসারটাকে সজাগ বানানোর আগে নিজের কথাটা একবার ভাব রঞ্জন। আমি আবার বলছি, আমার চলার পথে তুই কাঁটা হয়ে দাঁড়াস না। তুই যদি অবাক কথাই কথা বাড়াস আমি সাহস তাহলে দাদা বলে তুইও কোনোদিন সম্মান পাবি না। জান না আমি দাদা হয়ে তোর কাছে অনুরোধ করছি, ওই ইউনিয়নের বলে বনিয়ার হয়ে তুই আর নিজেকে অমানুষ সাজাস রে ভাই। মানুষকে মানুষের অধিকারে বাঁচতে দে, নারীকে ভোর বলে বন্ধ বন্ধ কর তোর ওই নীতি কথা। সত্যবান রায় যে দৃশ্যের ছবি তার ক্যামেরায় আটকে রেখেছে, সেই দৃশ্যের ছবির পুনরাবৃত্তি ঘটাতে আর স্বাধীন চৌধুরীর ভাইজি আর সত্যবান রায়ের বোনকে আমি নিজের কথার উচ্চারণ করলে তোর চিপটা টেনে ছিঁড়ে দেবো। আর একটা কথা মনে রাখে, সত্যবান রায়ের বোন আবার মানুষ নেই। খেলা হবে। এবার আমি পাশা খেলবো। পাশা খেলা হবে স্বাধীন চৌধুরীর ভাইজি এবং সত্যবান রায়ের বোন। এখন তুই নিষেধ করবে যা। এই অপমানের বিহিত না করে মাথা গরম করিস না তো। এই দেখ না, স্বাধীন চৌধুরী আমার নামে কত কি বলে বেড়াচ্ছে। সত্যবান রায় কতই না আমার ভেটটা চালাচ্ছে। আমি যে একবার মাথা গরম করেছি, আরে নীরব থাকে নাই হলো আসল পলিটিক্স। তুই কি করে আসল আচ্ছা ঠিক আছে বাবা। রকেট ক্যাম্পার অজয় কৃষ্ণ। আচ্ছা ঠিক আছে বাবা, আমি আপাতত নীরবেই রইলাম কিন্তু In March for election. और इलेक्शन आगे কিছু অপারেশন না করলে আবার বোধহয় মন্ত্রী হওয়া যাবে না। जरूर होंगे मेरे साहब, अपनी मंत्री भी होंगे और बाद में प्रधानमंत्री भी हो जाएंगे ना। আরে আরে শান্ত বসাচ্ছে। एशो एशो आप जो भी बने साहब, लेकिन ये गरीब आदमी को भूले ना जावे, कम से कम थोड़ा नजर तो रखबे। শান্ত বসা। আর ওদিকে সংবাদ एकदम क्लियर साहब, युवागेन साफ करिए, पूरा माल हमारे गोडाउन में भर दिया, लेकिन सब कुछ झमेला হবে না তো। ঝামেলা কি হবে? সরকারি চাল, তার উপর ঝামেলা কিছু। তবে প্রাইমারি স্কুলের বাচ্চাদের জন্য আসার চাল তো তদন্ত একটু হবে। আর তদন্ত করবো তো আমি। अच्छा, आप बिल्कुल ये देवता अपने आछे। अरे आपका इलेक्शन के लिए जितना रुपया लगेगा ना, अरे पूरा रुपया हम देंगे। और आप में कोई झूठ फूट का झमेला चाहिए ना, तो उसके लिए आदमी भी देवे। ঠিক আছে, ব্যাপারটি নিয়ে আমি
चिंता भावना করে দেখবো। आप बहुत अच्छा आदमी আছে স্যার, बिल्कुल बिल्कुल आदमी আছে। आप बिल्कुल मत सोचे, आज रात में आपका कमीशन ठीक हमें पाठिए देंगे सर। नमस्ते सर, नमस्ते। এই শান্তা প্রসাদ যেদিন এসেছিল সেদিন সঙ্গে টিনের বাক্স ছাড়া কিচ্ছু ছিল না। আর আজ আমারই ভাই 2 নম্বরই বিজনেস করে কোটি কোটি টাকার মালিক হয়ে উঠেছে। আসলে আজকের নীতিটাই হলো এই, যত খুশি জনগণকে ঠকাও আর নিজে পেট ভরা। আর বেশি দিন ভাড়া যাবে না স্যার। মিস্টার দত্ত, আপনি হঠাৎ আমি এইমাত্র সংবাদ পেলাম ওই স্বাধীন চৌধুরীর ভাইপো বিপ্লব চৌধুরী ডিএসপি হয়ে এই থানাতেই আসছে। তাতে কি হয়েছে? শুনলাম ভদ্রনামটাকে প্রচন্ড সিরিয়াস। আগে যে এলাকায় ছিলেন সেখানকার সমস্ত চোর গুন্ডা বদমাইশদের পিটিয়ে সাধু বানিয়ে দিয়েছে এবং এখানকার নেতাকে পর্যন্ত গ্রেপ্তার করে লকাপে ভরে দিয়েছে। আর শুনলাম উনি নাকি তদন্ত ভাগ নিয়ে আপনার তদন্ত ভাগ নিয়ে এই থানাতেই এসেছে। ব্যাপারটা হেসে উঠিয়ে দেবেন না স্যার। মিস্টার দত্ত, আমি হলাম এখানকার এমএলএ। এরকম বাঘা বাঘা অফিসারের জন্ম আমি দিয়েছি, আমার প্রয়োজনে প্রমোশন দিয়ে একেবারে উপরে পাঠিয়ে দিয়েছি। কাজেই ওই এসপি চৌধুরী যদি বাঘের মতো থাকতে চায়, আমরা বাঘের মতো শিকার করব স্যার। yes, you are right. আমায় ডেকে পাঠিয়েছিলেন স্যার। হ্যাঁ, স্বাধীন চৌধুরী আমার দিকে ফোনা তুলেছে। মনাটা কি ভেঙে দেব স্যার? শুধু স্বাধীন চৌধুরী ঘরে ভাঙ হবে লোকে। সত্যবান রায় আদালত শক্ত হাতে কলম ধরেছে। আর এই ফেয়ারের নামে মিথ্যে আজেবাজে রিপোর্ট ছাপাচ্ছে। আবার এই পুলিশ মহলকে নিয়েও যাচ্ছে তাই লিখে চলেছে। এটা কি আজ ফিনিশ করো? না, সামনে ইলেকশন, কাজেই এমন ভাবে কাজটা করতে হবে যেন আমার এই ইউনিয়নের উপর কোনো চাপ না পড়ে। মিস্টার দত্ত, হ্যাঁ বলুন স্যার।